বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে যে বড় খবরটি বাংলাদেশ মিডিয়াতে চলছে সেটা শুনে আপনারা অবাক হবেন। খবর এখন এটাই, আপনারা জানেন বাংলাদেশের একটি জাহাজকে হাইজ্যাক করে নিয়েছে, সাথে রয়েছে বাংলাদেশের 23 জন নাবিক। তো খবর এখন এটাই বেরিয়ে এসেছে, ভারতীয় নেভি ফাইনালি জাহাজ সহ তাদেরকে ছাড়িয়ে নিয়েছে। তো এই খবরটাকে নিয়ে বাংলাদেশ মিডিয়া কিভাবে প্রচার করছে সেটা একবার আপনারা জেনে নিন। কিন্তু বাংলাদেশের যে সমস্ত জাতিগত গাদ্দার বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরা আছে তারা কি বলছে সেটা আলাদা কোনো একটি ভিডিওতে আপনাদের জানাবো। আপাতত তাদের মিডিয়ায় কিভাবে প্রচার করছে ভারতীয়দের নিয়ে সেটা তো একবার আপনারা শুনে নিন। আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টানা 40 ঘন্টার উত্তেজনা শেষে ছিনতাই হওয়া জাহাজ এমভি রুয়েন উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। আত্মসমর্পণ করেছে সোমালিয়ার 35 জলদস্যু। নিরাপদে উদ্ধার করা হয়েছে 17 নাবিককে। অক্ষত আছে জাহাজটি। বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ মিলেছে সেখানে। শনিবার ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে নিশ্চিত করা হয় তথ্য। সম্প্রতি ভারত মহাসাগরে ছিনতাই হওয়া এমভি রুয়েন জাহাজটি শনাক্ত করে ভারতীয় নৌবাহিনী। রণতরী দিয়ে শুরু হয় অভিযান। হেলিকপ্টার নিয়ে কাছাকাছি গেলে গুলি ছোড়ে সোমালি জলদস্যুরা। দীর্ঘ অভিযানের পর শনিবার উদ্ধার হয় জাহাজটি। গত বছরের ডিসেম্বরে মাল্টার পতাকাবাহী জাহাজটি দখলে নিয়েছিল জলদস্যুরা। ধারণা করা হচ্ছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের কাজে জাহাজটি ব্যবহার করেছে সোমালি জলদস্যুরা।